হ্যালো এভরিওয়ান, আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ব্লাড রিলেশন সম্পর্কিত যে সমস্ত কোশ্চেনগুলি এক্সামে আসে সেগুলি ভালো করে জানবো, সলভ করব। ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট এর পেপার 1-এ এই ধরনের ব্লাড রিলেশন থেকে একটি করে কোশ্চেন আসে, তাই ব্লাড রিলেশন সম্পর্কিত কোশ্চেনগুলি ভালো করে জানতে হবে, শিখতে হবে। এবং এটি পেপার 1-এর ইউনিট 5-এ ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের অন্তর্গত। ব্লাড রিলেশনের কোশ্চেনগুলি কেমন হয়, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন ইফ এফ ইজ দ্য ব্রাদার অফ এ, সি ইজ দ্য ডটার অফ এ, কে ইজ দ্য সিস্টার অফ এফ অ্যান্ড জি ইজ দ্য ব্রাদার অফ সি, দেন হু ইজ দ্য আঙ্কেল অফ জি। তো এরকম ধরনের কোশ্চেনগুলো হয়, সেটা তোমরা কম বেশি জানো। এগুলি খুবই সহজভাবে, নির্ভুলভাবে সলভ করতে গেলে কিছু টেকনিক রয়েছে, কিছু বিষয় রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলি ভালো করে জানতে হবে। ব্লাড রিলেশন সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যারা চ্যানেল নতুন রয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই ব্লাড রিলেশন সম্পর্কিত বিভিন্ন কোশ্চেনগুলি সলভ করতে গেলে আমাদের প্রত্যেকটি সম্পর্ককে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তো মূলত এখানে সম্পর্ক নিয়েই কোশ্চেন হয়। প্রত্যেকটা ব্যক্তির বা প্রত্যেকটা পার্সন টু পার্সন কোন সম্পর্ক ভ্যারি করে, সেই সম্পর্ক রিলেটেডই কোশ্চেন হয়। তো এই কোশ্চেনগুলোকেই বলা হয় ব্লাড রিলেশন। তো আমরা যদি প্রত্যেকটা সম্পর্ককে একটু ভালোভাবে যদি কোনো সিম্বলাইজ করতে পারি, বিভিন্ন সিম্বল দিয়ে ইন্ডিকেট করে নিতে পারি, তাহলে কিন্তু এই ব্লাড রিলেশনের কোশ্চেনগুলো সলভ করা খুব সহজ হয়ে যাবে। যেমন যদি এখানে বলা হয় যে এ ইজ এ ফিমেল, তো এ যদি ফিমেল হয় তাহলে আমরা এইভাবে কিন্তু ইন্ডিকেট করতে পারি, এ মাইনাস দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি। অনুরূপভাবে যদি বলা হয় এ ইজ এ মেল, তখন আমরা এইভাবে ইন্ডিকেট করতে পারি, এ প্লাস দিয়ে ইন্ডিকেট করতে পারি। তারপরে যদি এর জেন্ডার না জানা থাকে সেক্ষেত্রে নর্মালি আমরা এরকম এ লিখে ছেড়ে দিতে পারি, তখন মাইনাস বা প্লাস কোনো কিছু লেখার দরকার নেই। তো এই যে প্রত্যেকটি সম্পর্ক, এই যে ফিমেল বা এই যে মেল, তো এই যে সম্পর্ক কিংবা প্রত্যেকটি স্টেটমেন্ট যদি আমরা সিম্বলাইজ করতে পারি, বিভিন্ন সিম্বল দিয়ে আমরা লিখতে পারি, বুঝে নিতে পারি, তাহলে রিলেশনটা বোঝাও কিন্তু অনেক সোজা হয়ে যাবে। তারপরে যেমন এখানে যদি বলা হয় এ অ্যান্ড বি আর ম্যারিড টু ইচ আদার, তো এ আর বির মধ্যে যে সম্পর্ক রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক রয়েছে, তবে সেটা আমরা কীভাবে বুঝবো? তখন আমরা লিখতে পারি, যদি বলা হয় এ আর বি হাজব্যান্ড ওয়াইফ পরস্পর, তখন এইভাবে লিখতে পারি এ প্লাস বি, এইভাবে আমরা লিখতে পারি। তারপর যদি বলা হয় এ অ্যান্ড বি আর সিবলিংস, অর্থাৎ এ এবং বি যদি ভাই ভাই হয় বা ভাই বোন হয়, তখন আমরা কি লিখতে পারি? এ ইজ ইকুয়াল টু বি, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু বি। তারপর যদি বলা হয় এ অ্যান্ড বি আর সিস চিলড্রেন, তো এইটাকে আমরা কিভাবে সিম্বলাইজ করব? না, প্রথমে সি লিখব, কারণ সির চিলড্রেন, তো এইভাবে আমরা লিখে দেব সির চিলড্রেন এ এবং বি। আর যদি বলা হয় যে এ যদি সির একমাত্র ছেলে বা মেয়ে হয়, তখন আমরা এইভাবে লিখতে পারি, জাস্ট এইভাবে নিচে আরও দিয়ে লিখে দিতে পারি। বোঝা গেল প্রত্যেকটা সম্পর্ক এ অ্যান্ড বি আর ম্যারিড টু ইচ আদার, বা এ আর বি আর সিবলিংস, বা এ অ্যান্ড বি আর সিস চিলড্রেন, তো প্রত্যেকটা সম্পর্ক যদি আমরা সুন্দরভাবে কোনো পার্টিকুলার সিম্বলাইজ করতে পারি, সিম্বল দিয়ে যদি আমরা ইন্ডিকেট করে নিই, তাহলে কিন্তু যখন কোশ্চেনগুলো সলভ করব খুব সহজেই কিন্তু আমরা প্রত্যেকটিকে ডিফারেন্সিয়েট করতে পারবো এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কটা ভালোভাবে বুঝতেও পারবো। তো এই কোশ্চেনগুলো করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো এবার যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো যদি আমরা সলভ করতে থাকি তাহলে জিনিসটা আরও ভালোভাবে বোঝা যাবে। তো দেখো কোশ্চেনগুলো কীভাবে সলভ করা হচ্ছে। যেমন প্রথম প্রশ্নে যেটা বলা হচ্ছে, ইফ এফ ইজ দ্য ব্রাদার অফ এ, দেন সি ইজ দ্য ডটার অফ এ, কে ইজ দ্য সিস্টার অফ এফ অ্যান্ড জি ইজ দ্য ব্রাদার অফ সি, দেন হু ইজ দ্য আঙ্কেল অফ জি। তো এটা কোশ্চেন রয়েছে। তো এখানে কোশ্চেনটা পড়ে নেওয়ার পরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু ভাগ করে করে আগে সেটা ডায়াগ্রাম আঁকতে হবে। তো এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেটা আগে দেখলাম বিভিন্ন সম্পর্ককে আমরা সিম্বলাইজ করছি, বিভিন্ন সিম্বল দিয়ে ইন্ডিকেট করছি। তো মূলত কেন করছি না, আমাদের কিন্তু প্রথমে
ডায়াগ্রাম আঁকতে হবে। যদি আমরা এই সিম্বলগুলোকে কাজে লাগিয়ে সুন্দরভাবে ডায়াগ্রাম তৈরি করে নিতে পারি, তাহলে ডায়াগ্রাম দেখে খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সারটা বুঝে যাব। তো আমাদের এই সিম্বলগুলোকে কাজে লাগিয়ে ডায়াগ্রাম তৈরি করতে হবে। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, এফ ইজ দ্য ব্রাদার অফ এ। তো আমরা কি দেখেছিলাম, ব্রাদার সিম্বলটা কি, ইজ ইকুয়াল টু সিম্বল। তো এখানে বলা হচ্ছে এফ আর এ এরা পরস্পর ভাই ভাই, ঠিক আছে। তো এখানে কি বোঝাচ্ছে, যে এফ হচ্ছে এর ব্রাদার, এটাই বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। তারপর কি বলছে, সি ইজ দ্য ডটার অফ এ। তো এর ডটার হচ্ছে সি, বোঝা গেল। তো আমরা কিন্তু এইভাবে লিখে দিতে পারি, যেমন এখানে কি বলছে, এবং মেল ফিমেলটা বিভিন্ন সাইন বা সিম্বল দিয়ে আমরা বুঝে নিতে পারি। যেমন প্রথমে বলছে এফ ইজ দ্য ব্রাদার অফ এ, তাহলে এফ হচ্ছে মেল, ব্রাদার যেহেতু। তারপরে বলছে সি ইজ দ্য ডটার অফ এ, তো সি মাইনাস করে দেবো যেহেতু ডটার। তারপরে বলছে কে ইজ দ্য সিস্টার অফ এফ, তাহলে কে হচ্ছে এফ এর সিস্টার, এখানেও সেই ইজ ইকুয়াল টু সিম্বল আসবে, তো এটা হয়ে যাবে কে। তার মানে কে, এফ এবং এ তিনজনেই কিন্তু পরস্পরের সিবলিং, পরস্পরের ভাই বোন। কিন্তু এখানে বলছি কে ইজ দ্য সিস্টার, তো আমরা এখানে কি করব, কে মাইনাস দিয়ে দেবো। তারপরে বলছে জি ইজ দ্য ব্রাদার অফ সি, তো সির ব্রাদার আবার হচ্ছে জি, তো এইভাবে আমরা ইজ ইকুয়াল টু সিম্বল দিয়ে দিলাম। তো জি যদি ব্রাদার হয় তাহলে অবশ্যই মেল হবে। তারপরে বলছে দেন হু ইজ দ্য আঙ্কেল অফ জি, তো জির আঙ্কেল কে, এর কন্যা হচ্ছে সি, সির ভাই হচ্ছে জি, তো বেসিক্যালি এরও ছেলে হচ্ছে জি, তাহলে এফ হয়ে যাবে বা কে হয়ে যাবে, কিন্তু কে তো হবে না, কারণ কে আমরা মাইনাস দিয়ে রেখেছি, তার মানে কে কখনোই কিন্তু আঙ্কেল হতে পারে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে এফ। তাহলে জির আঙ্কেল হবে এফ, তো এখানে অ্যান্সার হবে এফ। তাহলে এই যে আমরা সিম্বল দিয়ে ইন্ডিকেট করেছিলাম যে ফিমেল হলে মাইনাস সিম্বল হবে আর প্লাস মানে মেল হবে, তো এই সিম্বলটা কতটা হেল্প করছে, তাই না। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা সম্পর্ককে সুন্দরভাবে সিম্বল দিয়ে ইন্ডিকেট করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারবো। তো এখানে অ্যান্সার হয়ে গেল এফ। এরপরে যে কোশ্চেনটা বলা হচ্ছে, এক্স অ্যান্ড ওয়াই আর সিবলিং, সি অ্যান্ড ডি আর ওয়াইফ অ্যান্ড হাজবেন্ড রেসপেক্টিভলি, এক্স ইজ দ্য অনলি সন অফ সি, তা বলছে এফ ইজ দ্য সিস্টার অফ ডি, হাউ ইজ ওয়াই রিলেটেড টু এফ। তো একটা পার্ট বাই পার্ট এরকম আমরা ডায়াগ্রাম আঁকতে থাকবো। যেমন প্রথমে বলছে এক্স অ্যান্ড ওয়াই আর সিবলিং, তো আমরা এইভাবে লিখে দিলাম এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, লিখে দিলাম, এই পর্যন্ত হলো। তারপর বলছে সি অ্যান্ড ডি আর ওয়াইফ অ্যান্ড হাজবেন্ড, তো আমরা নর্মালি এইভাবে জাস্ট লিখে দিলাম, আমরা ওপরেই নয় লিখে দিলাম যে সি প্লাস ডি, কারণ এরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, তো আমরা যদি পরস্পর হাজব্যান্ড ওয়াইফ হয় তখন আমরা প্লাস সিম্বল দিয়ে ইন্ডিকেট করব। তারপরে বলছে এক্স ইজ দ্য অনলি সন অফ সি, তাহলে সির কিন্তু অনলি সন হচ্ছে এক্স, অনুরূপভাবে কিন্তু ডিরও সন্তান হয়ে যাচ্ছে, তাহলে সি আর ডি যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে সির সন্তান এক্স হলে, সন হলে ডিরও হয়ে যাবে অটোমেটিক্যালি, তো এক্স কিন্তু সন বলা হচ্ছে, তাহলে এক্স কিন্তু মেল হয়ে যাচ্ছে। তারপরে বলা হচ্ছে এফ ইজ দ্য সিস্টার অফ ডি, ডির আবার সিস্টার হচ্ছে এফ, তো আমরা এইভাবে লিখে দেবো ডি ইজ ইকুয়াল টু এফ, এবং এফ হচ্ছে সিস্টার, তার মানে এফ হবে মাইনাস সিম্বল বসে গেল এফ এর পাশে। তারপরে বলছে হাউ ইজ ওয়াই রিলেটেড টু এফ, ঠিক আছে। তো এক্স আর ওয়াই যদি সিবলিং হয়, তাহলে এখানে বলা হচ্ছে এক্স আর ওয়াই সিবলিং, মানে এক্স আর ওয়াই কিন্তু ভাই বোন। এবার এখানে বলা হচ্ছে এক্স হচ্ছে অনলি সন, অনলি সন, তাহলে এক্স যদি অনলি সন হয় তাহলে ওয়াই অবশ্যই ফিমেল হবে, আর এখানে ওয়াই এর ভাই এক্স, আর এক্স এর বাবা মা যদি সিডি হয় তাহলে ওয়াইয়ের বাবা মাও সিডি হবে, অনুরূপভাবে ওয়াইয়ের বাবা মাও সিডি হবে। তো সিডি যদি বাবা মা হয় আর ডির ভাই যদি এফ হয়, তাহলে এফ হচ্ছে কি ওয়াইয়ের আঙ্কেল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ভালো করে বুঝতে হবে কোশ্চেনে কি চেয়েছে, হাউ ইজ ওয়াই রিলেটেড, এখানে কিন্তু ইজের পরে যেটা থাকে রিলেটেডের আগে যেটা থাকে হাউ ইজ ওয়াই রিলেটেড, তো এখানে
ওয়াই এফ এর কে হয়, এটাই কোশ্চেন জানতে চেয়েছি যে ওয়াই এফ এর কে হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে নিস। নিস মানে ভাইজি বা ভাগ্নি, ঠিক আছে, কারণ এখানে ওয়াই কিন্তু আমরা এই সিম্বল দিয়ে পেয়েছি যে ফিমেল, তো অ্যান্সার হয়ে যাবে নিস। নেফিউ কিন্তু হবে না, যদি এটা এক্স চাইতো তাহলে কিন্তু নেফিউ হতো, ভাইপো বা ভাগনা, কিন্তু এখানে নিস হবে যেহেতু ওয়াই ফিমেল, তো এটা হয়ে গেল নিস। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলা হচ্ছে রবি সেড টু সীতা, ইয়োর মাদার ইজ দ্য ডটার অফ মাই গ্র্যান্ড মাদার, হাউ আর রবি অ্যান্ড সীতা রিলেটেড। তো এখানেও আবার ব্লাড রিলেশনের মধ্যে একটা কিন্তু ভেরিয়েশন চলে এলো, এখানে কিন্তু পরস্পরকে বলছে, সেইভাবে সম্পর্ক নিয়ে ওরা আলোচনা করছে। তো এখানে আমরা নর্মালি লিখে নেব যে রবি রয়েছে এখানে, আর এখানে সীতা রয়েছে। তো রবি সীতাকে বলছে ইয়োর মাদার মানে সীতার মাদার, তার মানে প্রথমে আমরা লিখে নেব যে সীতার কোনো একজন মা রয়েছে, এখানে সীতার কোনো একজন মা রয়েছে। ইয়োর মাদার মানে সীতার মাদার ইজ দ্য ডটার অফ মাই গ্র্যান্ডমাদার, তার মানে এখানে কেউ একজন রয়েছেন যিনি রবির গ্র্যান্ডমাদার, ঠিক আছে, রবির গ্র্যান্ডমাদার, ঠিক আছে। মাই যেহেতু রবি সেড বলছে তার মানে মাই গ্র্যান্ডমাদার, তো রবির গ্র্যান্ডমাদারে কেউ একজন রয়েছে, তার ডটার মানে তার এই গ্র্যান্ডমাদারের ডটার একজন রয়েছেন, তিনি হচ্ছেন সীতার মাদার, ঠিক আছে। তাহলে উত্তরটা কি হবে, হাউ আর রবি অ্যান্ড সীতা রিলেটেড, তাহলে রবি আর সীতার কি সম্পর্ক, তাহলে এখান থেকেও সেই একই বিষয় আসছে, যিনি এখানে ব্যক্তি রয়েছেন ওনারও গ্র্যান্ড সন আসছে রবি, আবার এখানেও ঠিক আসছে গ্র্যান্ড ডটার সীতা, তাহলে রবি আর সীতা তো তাহলে সিবলিং হয়ে যাচ্ছে, তাই না, সিবলিং হয়ে যাচ্ছে, ভাই বোন হয়ে যাচ্ছে, তো বেসিক্যালি এখানে অ্যান্সার হয়ে যাবে কাজিন। বোঝা গেল আশা করি। এরপর যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ আর 6 মেম্বার্স ইন এ ফ্যামিলি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা ফ্যামিলি রয়েছে যেখানে 6 জন সদস্য রয়েছেন, তো আমরা নর্মালি প্রথমে লিখে নেব এ বি সি ডি ই এফ, 6 জন সদস্য রয়েছেন একটা ফ্যামিলিতে। আবার এখানে বলছে যে ইন হুইচ দেয়ার আর 2 ম্যারিড কাপলস, এই 6 জনের মধ্যে 2টো কাপল রয়েছে, মানে কি 4 জন রয়েছেন এমন যারা পরস্পর স্বামী স্ত্রী, টোটাল 2টো কাপল রয়েছে, মানে 4 জন রয়েছেন ম্যারিড। এবং এখানে আবার বলে দিচ্ছেন যে ই হচ্ছে একজন টিচার, তাহলে ই একজন টিচার, ঠিক আছে, আমরা না লিখে নিই একটু সুবিধা হয়ে পড়ে। ই হচ্ছে টিচার, ইজ ম্যারিড টু দ্য ডক্টর, কেউ একজন ডক্টর রয়েছেন তাকে ম্যারিড করেছে, মানে বিয়ে করেছে বেসিক্যালি। তো তাহলে আমরা এইভাবে লিখে নিই যে ই প্লাস কেউ একজন এখানে রয়েছেন যিনি ডক্টর। তারপর বলা হচ্ছে হু ইজ দ্য মাদার অফ সি, ঠিক আছে, তার মানে এখানে যিনি রয়েছেন ডক্টর তিনি সির মা, ঠিক আছে, সির মা। তাহলে আমরা বুঝে গেলাম এ তার মানে হাজবেন্ড, এখানে যিনি রয়েছেন তিনি তাহলে ওয়াইফ, কারণ তিনি কি রয়েছেন মাদার, তিনি সির মাদার, তাহলে তিনি এখানে মাইনাস সিম্বল হবে। আচ্ছা, এখানে বলেছে মাদার অফ সি অ্যান্ড এফ, তাহলে সি এবং এফ হচ্ছে ভাই বোন বা ভাই ভাই, সিবলিং মোট কথা। তারপর বলছে বি দ্য লয়ার, তো বি মানে হচ্ছে কি লয়ার, বি হচ্ছে লয়ার ইজ ম্যারিড টু এ। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথম একটা কাপল পেয়ে গেলাম, ঠিক আছে, এ আর বি হচ্ছে পরস্পর কাপল। এখানে বলছে এ হ্যাজ 1 সন অ্যান্ড 1 গ্র্যান্ডসন, তো এর কোনো সন রয়েছে এবং তারও একটা সন রয়েছে, এখানে এটা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে অফ দ্য
2 ম্যারিড লেডিস, ওয়ান ইজ এ হাউসওয়াইফ। আচ্ছা, তো আমরা প্রথমে যেটা পড়েছিলাম যে দুটো ম্যারিড কাপল রয়েছে। দুটো ম্যারিড কাপল রয়েছে মানে কি, দুজন হাজবেন্ড দুজন ওয়াইফ রয়েছে। তো এখানে বলা হচ্ছে যে অফ দ্য 2 ম্যারিড লেডিস, মানে ওই দুটো যে ওমেন রয়েছে, ম্যারিড লেডিস রয়েছে, তার মধ্যে যে কোনো একজন কিন্তু হাউসওয়াইফ। তাহলে আমরা যদি 4 জনের মধ্যে প্রত্যেকের পেশাগুলো খুঁজে নিই তাহলে কিন্তু বুঝে যাব যে হাউসওয়াইফকে। যেমন প্রথমে বলা হয়েছে ই হচ্ছে টিচার, তো আমরা লিখে রেখেছি ই টিচার। তারপরে বি লয়ার, ঠিক আছে, বি লয়ার, আর আরেকজন ডক্টর। তাহলে 6 জন হচ্ছে টোটাল ফ্যামিলির সদস্য। তার মধ্যে এ বি আমরা পেয়ে গেছি কাপল, ঠিক আছে, এবং সি আর এফকেও আমরা পেয়ে গেছি সিবলিং হিসাবে। তাহলে এ বি তো চলে গেল, সি এফ চলে গেল, তাহলে পড়ে থাকছে কিন্তু ডি একাই। তাহলে বুঝে গেলাম যে ই আর ডি কিন্তু কাপল। আর এখানে আমরা পেয়ে গেছি যে ডি এখানে ওয়াইফ আর ই এখানে হাজবেন্ড, প্লাস মাইনাসের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি। তাহলে তার মানে ডি হচ্ছে ডক্টর। তাহলে ডি হচ্ছে ডক্টর। তাহলে ডি যদি ডক্টর হয়, বি যদি লয়ার হয়, আর ই যদি টিচার হয়, তাহলে আরেকজন কাপলের মধ্যে আরেকজন থাকছে একজন, সে এ। তাহলে এ হচ্ছে কিন্তু হাউস ওয়াইফ। তাহলে হাউস ওয়াইফ যদি হয় ওয়াইফ, তাহলে এ হয়ে গেল এখানে মাইনাস, বি হয়ে গেল প্লাস, ঠিক আছে। তারপরে বলছে দেয়ার ইজ অলসো ওয়ান স্টুডেন্ট অ্যান্ড ওয়ান মেল ইঞ্জিনিয়ার ইন দ্য ফ্যামিলি। এখানে এটা বলা হচ্ছে, তো এইটা মূলত আমাদের কাজে লাগবে না, এটা বিভ্রান্ত করার জন্যই বলা আছে। এখানে কোশ্চেন ডাইরেক্ট চলে আসছে যে এ ইজ রিলেটেড টু সি, হাউ ইজ এ রিলেটেড টু সি, ঠিক আছে। এ তাহলে সির কে হয়, এটা কোশ্চেন হচ্ছে। তাহলে এ আর বি যদি কাপল হয় আর ডি আর ই যদি একটা কাপল হয়, কিন্তু ডির সন্তান হচ্ছে সি আর এফ, তাহলে এর সঙ্গে সি, তাহলে কি আসছে, আমরা এটা হবে মাত্র তো 6 জন। তা 6 জনের মধ্যে যদি 2 জন সিবলিং হয়েই যায়, তাহলে এটা স্বাভাবিক ব্যাপার যে তারা স্বামী স্ত্রী নয়, সিবলিং। তো সিবলিং মানে কখনো তাদের তারা বাবা মা হতে পারবে না, তারা তো এই জায়গায় আসতে পারবে না, তারা তার মানে নিচেই থাকবে, গ্র্যান্ডসনই হবে যেহেতু তারা সিবলিং। তো 6 জনের মধ্যে 2 জন যদি সিবলিংয়ে ঢুকে যায়, তাহলে এই দুজনই পড়ে থাকছে আর এবি ছাড়া, তাহলে তারাই এখানে আসবে, তাহলে এবি থাকবে ওপরে। এই জেনারেশন থেকে জেনারেশন থেকে জেনারেশন, তাহলে মাত্র 6 জনের মধ্যে বোঝাই যাচ্ছে। তো এবির ই আর ডির মধ্যে ই হচ্ছে এর সন্তান হচ্ছে ই, তারপরে ই থেকে আসছে সি এফ, তাহলে বোঝাই যাচ্ছে অ্যান্সার হবে গ্র্যান্ড মাদার। সির গ্র্যান্ড মাদার হচ্ছে এ, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। তাহলে এখানে উত্তরও হয়ে যাচ্ছে 4 নম্বর অপশান গ্র্যান্ড মাদার। তো আশা করি বোঝা গেল যে কিভাবে খুব সহজেই সুন্দরভাবে সহজভাবে নির্ভুলভাবে প্রত্যেকটা ব্লাড রিলেশনের কোশ্চেনগুলো সলভ করা যাচ্ছে। তাহলে আমরা যদি প্রত্যেকটা সম্পর্ককে সুন্দরভাবে সিম্বলাইজ করে নিতে পারি, সুন্দরভাবে সিম্বল দিয়ে সেটাকে সাজিয়ে ডায়াগ্রাম তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই কম সময়ে ব্লাড রিলেশনের কোশ্চেনগুলো কিন্তু সলভ করা যাবে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।